তাআলা ওই রাখালকে জিজ্ঞেস করলো, আই আল্লাহর বান্দা রাখাল, দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, তৃষ্ণা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি যদি তোমার একটা বকরির দুধ দহন করতে একটু অনুমতি দিতা, তাহলে পান করে আমার ক্ষুধাটা নিবারণ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাখালকে এমন ভাবে বললেন, ওই সময় রাখাল জবাব দিয়ে বলেছিল যে, আই আল্লাহর বান্দা, এই যে দেখতেছেন বকরির পাল, এই বকরির পাল যে আমি চড়াচ্ছি, কেবলমাত্র বকরির চড়ানোর দায়িত্ব রয়েছে আমার, কিন্তু বকরির দুধ দহন করার অনুমতি আমার নাই। দেখেন কেমন রাখাল জবাব দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু সামনে গেলেন, এরপর বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, একটা কৌশল খাটায় তো একটা কাজ করা যায়, যে যদি তুমি তোমার ছাগলের মধ্যে থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, আর সাথে সাথে কিছু টাকা তোমার অর্জন হয়ে যাবে, আমার তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এমন ভাবে বললেন, ওই সময় রাখাল জবাব দিয়ে বলেছিল যে, আয় আল্লাহ তাআলা বান্দা, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনাকে কিভাবে বুঝাবো, কেমনে বুঝাই, যে আমি যদি আপনার কাছে যদি বকরি বিক্রি করে দেই, আমার মালিক তো জানতে পারবে না, কিন্তু এই মালিক ছাড়া উপরে যে একজন আমার মালিক আছে, ওই মালিক তো আমাকে দেখতেছেন, একটু চিৎকার দিয়ে বলুন দেখি ওই মালিকের নাম কি? একটু আওয়াজ দেন না, চিৎকার করে বলেন ওই মালিকের নাম কি? দেখেন রাখাল কেমনে বললো যে, ওই মালিক তো আমাকে দেখতেছে, কেমনে তোমার কাছে আমি বকরি বিক্রি করব, আমার মালিকের কাছে যে আমি কি জবাব দিব রে বান্দা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বান্দার প্রতি খুশি হইয়া চইলা গেলেন, যে বুঝলেন যে আমার বান্দারা, আমার প্রজারা ভালো অবস্থায় আছে। দেখেন এর নামই হচ্ছে তাকওয়া। ওই রাখাল যদি পারতো, চাইতো একটা বকরি বিক্রি করে দিতে পারতো, তারপরে বকরি বিক্রি করে নাই, কারণ তার অন্তরে আল্লাহ তাআলা ভয় রয়েছে। এর নামই হচ্ছে তাকওয়া, এর নামই হচ্ছে ভয়। এমন ভয়ের কথা আল্লাহ তাআলা বললেন। তাহলে আমরা সাহাবায়ে কেরাম থেকে আমরা তাকওয়ার ব্যাখ্যা জানলাম। এরপরে আমরা আসি দেখি তাকওয়ার ব্যাখ্যা আমরা নবীর যুগ থেকে যদি আমরা উদাহরণ নেই, তাহলে পাবো আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে অসংখ্য নবী পাঠিয়েছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা একজন করে নবী রাসূল প্রেরণ করেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক যে নবী প্রেরণ করেছেন, তার মধ্যে থেকে একজন নবীর নাম হচ্ছে ইউসুফ। জানেন না আপনারা একজন নবীর নাম কি? ইউসুফ নবীকে আপনারা চিনেন? বলে হুজুর তো চিনি না, কোনোদিন দেখি নাই। নাম তো শুনছেন নাকি? এইভাবে চিনি আর কি, আমিও তো দেখি নাই। তো যাই হোক, আল্লাহ পাক অসংখ্য নবীর মধ্য থেকে একজন নবীর নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কেমন ইউসুফ নবী? যেই ইউসুফ নবী সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। সূরা ইউসুফ কোরআনে আছে না? আছে না বলেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা ইউসুফ নামে একটি সূরা নাযিল করেছেন ওই ইউসুফ নবী সম্পর্কে। আমরা ওই ইউসুফ নবীর ঘটনা জানি, ইউসুফ নবীর সাথে জুলাইখার সেই করুণ কাহিনী আমরা জানি না? সেই ইউসুফ নবীর সাথে জুলাইখার সেই কাহিনী আমরা তো এমন কেউ নাই যে জানি না সেই জুলাইখার কাহিনী। দেখেন আল্লাহ পাক এই কাহিনী আল্লাহ পাক কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন, বর্ণনা করেছেন। একটি পয়েন্ট আপনাদেরকে ধরায় দেই, এই ইউসুফ নবীকে এক পর্যায়ে দেখেন যে ওই মিশরের বাদশা আজিজ ইউসুফ নবীকে তার রাষ্ট্রের খাদ্যমন্ত্রী মনোনীত করেছিলেন, তাই না? ইউসুফ নবীকে যদি আপনারা পারেন কখনো ঘটনাটা জেনে নেবেন। এই ইউসুফ নবীকে মিশরের খাদ্যমন্ত্রী হিসাবে মনোনীত করেছিলেন। ওই সময় ইউসুফ নবী মিশরের বাদশা আজিজের খাদ্যমন্ত্রী ছিলেন। ওই সময় মিশরের খাদ্যমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাম
এর চেহারা যে এত সুন্দর ছিল, ইউসুফ নবীর সেই চেহারা দেখে বাদশার স্ত্রী জুলাইখা পাগল হয়ে গেল। ইউসুফ নবীর চেহারা অন্যান্য নবীদের তুলনায় বলা হয় যে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দান করেছিলেন, যে সৌন্দর্য অন্যান্য নবীদেরকে দান করেন নাই। বাস্তবিক এত সৌন্দর্য আল্লাহ পাক দান করেছিলেন। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই চেহারা দেখে, সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে গেল যে একে তো আমার চাই। বুঝেন তো নারীর অবস্থা কেমন। তো যাই হোক, এই জুলাইখা এক পর্যায়ে ইউসুফের সাথে খারাপ আচরণ করতে চাইলো, মানে জেনায় লিপ্ত হওয়ার আগ্রহ পোষণ করলো। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসা, এমন সময়ে জুলাইখা ঘরের মধ্যে প্রবেশ করিয়া ঘরের অন্যান্য দরজা বন্ধ করে দিয়ে আই বলে যে, ইউসুফ তুমি আমগো গোলাম, আমি চাই তুমি আমার মনের চাহিদাটা পূরণ করে দিবা। জুলাইখা ইউসুফের সাথে খারাপ আচরণ করার জন্য আগায়া যায়। ইউসুফ নবী বলে সম্ভব নয়, কারণ আল্লাহ পাক আমাকে, আমি নবী ইউসুফকে পবিত্র বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন, আমি ইউসুফকে অপবিত্র করবেন না। আল্লাহ পাককে তিনি অসংখ্য ভয় করতেন। তিনি বললেন যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এমন কখনো সম্ভব নয়। জুলাইখা ডাক দিয়ে বলে যে, ইউসুফ সব সম্ভাবনার দরজা আমি আটকে দিছি, সম্ভব বলতে কোনো, অসম্ভব বলতে কোনো জিনিস নাই। ইউসুফ নবী তো করুণ অবস্থার মধ্যে পড়ে গেলেন, কি করবে এখন? ইউসুফ নবী আল্লাহ পাকের নিকট দোয়া করে, আয় আল্লাহ তাআলা, তুমি এই জালেমের হাত থেকে, তুমি এই খারাপ ব্যক্তির থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলার কাছে ইউসুফ নবী ফরিয়াদ জানায়, আয় আল্লাহ তাআলা, আমাকে অপবিত্র করিও না। এই জুলাইখার জুলাইখার অপকর্ম থেকে আমাকে বাঁচান। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে নিয়ে এক পর্যায়ে যখন জুলাইখা ইউসুফের দিকে আগায়া যায়, ইউসুফ নবী বলে কোনোভাবে সম্ভব নয়, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তোমার সাথে এমন আচরণ করতে পারবো না। জুলাইখা বলে সব সম্ভাবনা দরজা আটকে দিছি, কেমনে পালাবা? কোনো দরজা নাই, কোনো দরজা খোলা নাই, কোনো অসম্ভব বলে কোনো জিনিস নাই। ইউসুফ নবী ডাক দিয়ে বলে যায়, জুলাইখা দরজায় তালা লাগাইছো তুমি, আর দরজা ধাক্কা দিব আমি, আর দরজা খুলে দিবেন একজন, চিল্লায় বলেন তিনি কে?